এরকম পরিবেশ বাসায় আমাদের অনেক কম হয়। বাসার পরিবেশটাই একটা অন্যরকম শান্তি শান্তি লাগতেছে। সে মানতেই পারতেছে না যে আমি কিভাবে হারলাম, আর সে বারে বারে সেই টেকনিকটা ফলো করার চেষ্টা করতেছে। টক কেমন দেখি তো, টক কেমন অনেক। এটা আগে আমরা কাঁচা আম খাচ্ছি, আগের বার যখন খাইছিলাম না টক ছিল না। বিশাল মসজিদ। আর হারাম শরীফে আমি কল্পনা করলে আমার কেমন যেন একটা আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে না, আরে অন্য কেউ পড়াচ্ছে। মুয়াজ্জিন সাহেব পড়াচ্ছে। সাইফান চেনে তো, সুন্দর সুরের কণ্ঠ। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর, এনার কণ্ঠটা একটু অন্যরকম। হ্যাঁ, সাইফান বলেছে আমি একটু শুনি। যাও নামাজে দাঁড়ায় যাও। তোমার পাপাও চলে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ফজরের নামাজের সাথে সাইফান আমাদের সাথে, আর সে হলো ফজরের নামাজ পড়ে সূরা মুখস্থ করা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ। বাসার পরিবেশটাই একটা অন্যরকম শান্তি শান্তি লাগতেছে। সবাই যখন একরকম চেষ্টা করে তখন ওখানে খুবই ভালো লাগে, মানে নামাজের জন্য সবার আগ্রহ। হ্যাঁ, আর সাইফান তো কি স্পিকারে শুনে খুশি খুব। আর সাইফানের বাবা কালকে একটা বেগুন নিয়ে আসছে, এত বড় সাইজের, বসে আজকে এই বেগুনটা ভর্তা করতে। কালকে রাতে দুধ নিয়ে আসছে, আমি এমন করে রেখে দিছি, দই আর বসাই নাই। রাত 1টা পর্যন্ত রুটি বানাইছি, আমার একদম রুটি ছিল না। লং দিছি, আদা দিছি, ফুটা একটু কুসুম কুসুম খাই সবাই। সাউন্ড বক্সে হাত দিলে আবার আওয়াজ হবে সাইফান। এই শটগুলো করো, আমি শিখাই দেব, সমস্যা নেই। نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى এখনো বরফ ছাড়ে নেই। এসার নামাজের পরে কালকে দুধ আনছে, সারা রাত বাইরে রাখছি, অথচ দেখেন এখনো বরফ আছে। কি অদ্ভুত না, এত তাড়াতাড়ি শেষ। আল্লাহ, তাহলে 20টা করো, 10টা এত টাইম আমার দুধের প্যাকেট বের করতে করতে শেষ। ইউ আর দ্য বস ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ, একটু ক্রিম লাগাই দিছি, ক্রিম সব কি সোয়েটারের মধ্যে যাচ্ছে তো। এটা খাও, এটা খাও, এটা খাও। نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ফিটনেসটাকে এই পরিমাণ গুরুত্ব দিচ্ছে যে জামাতের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে বুঝো আমাদের ইসলামের কনসেপ্টটাই আমাদের। ওই যে একটা কুস্তি লড়াই করার জন্য একজন আসছিল, মনে আছে ওই গল্পটা? শুনছো না? বললো যে যদি আপনি মনে করো, তোমার বলছে গল্পটা যে তুমি তোমার ইমাম সাহেব, তোমার এলাকার ইমাম সাহেবকে ধরো, একজন
নন মুসলিম আসছে, যে বলছে যে ইমাম সাহেব আপনি যদি আমার সাথে কুস্তিতে আপনি আমাকে হারাইতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। বুঝতে পারছো, একজন ধরো এই প্রস্তাব দিল, ওই ইমাম সাহেব কি বলবে, ভাই আসেন মারামারি করি, তোমার আমাদের ইমাম পারবে না। কোন ইমাম পারবে? আমার নজরের মধ্যে বাংলাদেশের কি কাউকে আমি দেখি সে তো না। কুস্তির লোকেরা না হইলেও কিন্তু সে কি তার শরীরের চর্চা করেই না। কিন্তু সেখানে আমাদের নবীজি কি বলছে, ঠিক আছে আসো। সে কিন্তু বেস্ট রেসলার। তাকে নবীজি যখন হারাইছে একবার, তখন সে বলছে আমি আবার ফাইট করবো আপনার সাথে। নবীজি মনে হয় 2 না 3 বার হারাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারানোর পরে সে ইসলাম গ্রহণ করে। কিন্তু বলতে পারবে যে তুমি কেন, সবচেয়ে শক্তিশালী মানুষ তখন নবীজিকে সাথে বারে বারে কেন ফাইট করতে চাইছে? সে মানতেই পারতেছে না যে আমি কিভাবে হারলাম, আর সে বারে বারে সেই টেকনিকটা ফলো করার চেষ্টা করতেছে, যে কিভাবে কোন টেকনিকে আমাকে হারাইলো। তোমার সেই বড় বেগুন ভর্তা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহু। কালকে রাতে রুটি বানায় রাখছি। রুটির মধ্যে কি দিছি জানো? কালো জিরা দিছি। একটা শেফের ভিডিও দেখলাম, উনি বলছে রুটিতে একটু টক দই দিবেন, তাহলে রুটিটা অনেকক্ষণ সফট থাকবে। এখন জানি না আটা চিনি দিছো নাকি? না, লাল আটা। বেগুন মিষ্টি নাকি বুঝলাম না। বেগুন মিষ্টি হতে পারে। ভালো মজা। সাইফান আসো, নাস্তা খাই যাও। অঙ্ক করতে দিছি সকাল সকাল, বুঝছো? ভালো করছো। খাতা রাখা যাবে না তো, অত সাত দিন পড়াশোনার মধ্যে একটু একটু না রাখলে ভুলে যাবে, বুঝছো? সব ভুলে গেলে আমারই বিপদ। এই কেবল গুণ ভাগ, বড় বড় বিয়োগ, ওই যে পাশাপাশি বড় বড় সংখ্যার, বুঝলা? সরল কিন্তু এবার আচ্ছা তুমি বলতে পারবা এবার সব থেকে সাইফানের ছুটিতে কোন জিনিসের সুবিধা হচ্ছে? আমি যে একটু আগে কথা বললাম ওটার সাথে মিল পাবো, আইডিয়া দিলাম। সাইফান নিজে থেকেই না পড়তেও চাচ্ছে, নিজে থেকে পড়তেছে, কিন্তু ওর বেস্ট পার্ট হচ্ছে এই ছুটিতে খেলতে পারছে। ইয়েস, ওর শরীরের চর্চাটা হচ্ছে। খেলতে পারছে, ও বুঝতে হলো পারছো? ভাইদের সাথে খেলতেছে, ভাইরা ওকে ভালোবাসতেছে, আবার বাচ্চারাও ভালোবাসতেছে। এই ছেলে আসো, এনা এনা। আমাকে কি বলতেছে জানো? আম্মু তোমার ফ্যাট পেটে আছে, আমার পেটে দেখো ফ্যাট নেই, বুঝলাম? কত তোমার পেটে আমার কিন্তু ফ্যাট হচ্ছে আম্মু। আমরা সবসময় সন্তানের ভালো রেজাল্ট চাই, আমরা যদি তাদের শরীরের যত্নের কথা না বলি, এক্সারসাইজ বলো, তাহলে কি হবে বলো? চেষ্টা তো সব দিকেই করতে হবে। ক্যামেরা অন করছো? তার রান্নাঘরে খাইতে ভালো লাগে। ক্যামেরা অন করাই ছিল তখন। কি কথা বলছি? কি বলছি আল্লাহ জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ। মিষ্টি কি জিনিস আমি না এখনো বুঝতেছি না। দেখি বেগুন না রুটি? দেখো তো বেগুন এমনি খায়। বেগুনটা খুব সুন্দর মিষ্টি। রুটিও হতে পারে। মানে মনে হচ্ছে না যে কোনো চিনি দেওয়া নাই। না না, চিনি কে এসে দেবে? কালকে লাউ শাক রান্না করছিলাম, এত ভাল লাগছে, আজকেও তাই করব। যা আছে সব ভাজি করে ফেলি। আর ছেলে গেছে খেলতে, এই যে বারে বারে করে আসে। কেউ নাই, খেলার সঙ্গী পায় নাই। সে কি খেলার সঙ্গী পাইছে? ও বাইরে ভাইকে জ্বালায় জ্বালায় মারতেছে মনে হয় সামনে বাবা। কঠিন জ্বালানো জ্বালাচ্ছে, বুঝতে পারছি। ময়লা ময়লা ফেলছে, ধন্যবাদ। লাউ ভাজি কাটতেছি। সাইফানের বাবা একটা বুড়া লাউ আনছিল, বিচি টিচি সব ফেলে ভাজি বানাই। লাউ ভাজিতে একটু কালো জিরা দিলে ভাল লাগে। কালো জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আর লাউটাকে ভালোভাবে এই যে চিপে নিচ্ছে। বিলম্বা গিফট পাইছি, আমাদের বাড়িওয়ালা ছাদে গাছ আছে, ভাই ওই দিন আমাদেরকে দিয়ে গেছে। ডাল দিয়ে রান্না করি, ছোট মাছ দিয়ে রান্না করলেও ভাল লাগে। এই সেই বিলম্বা ফল, অনেকে বিলম্বা বলে, অনেকে বিলম্বি বলে। এটা আমার কাছে মোটামুটি লাগে।
সবগুলোই দিয়ে দেই। কেন, এটা লবণ দিয়ে এমনিও খায়, ভিটামিন সি প্রচুর। লবণ আর একটু মরিচের গুঁড়ো মিক্স করে দাও। মরিচের গুঁড়া না বাবা, বুক জ্বলবে। হালকা দেখেন 200 গ্রাম করে আছে, 200 চুলাই বড় মজা দিলাম। টক কেমন দেখি তো, টক কেমন? অনেক অনেক টক। মা, এত ডালে বেশি দেওয়া যাবে না, তাহলে অল্প কয়টা দিই, অনেক টক। এই যে কয়টা দিই, এই যে এইভাবে করে কেটে নিলাম। যেভাবে আমরা টমেটো ডাল রান্না করি, জলপাই ডাল রান্না করি, ঠিক সেভাবেই রান্না করব। এই ডালটা সিদ্ধ হলেই ওর মধ্যে দিয়ে একটু ফুটাই নেব, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবগুলোই দিয়ে দেই, কারণ আবার কি দিয়ে রান্না করবো, অল্প কয়টা। যা টক হয়েছে, এখানে বাবার টক পছন্দ। এই কিছুক্ষণ ফুটায়, বেশিক্ষণ না, একটা বলক আসলেই তারপরে বাগান দেব ডাল। আপনারা কে কী দিয়ে এই বিলম্বা খান অবশ্যই কমেন্ট করিয়েন। আমি ছোট মাছ দিয়ে খাইছি আর ডাল দিয়ে খাইছি। পাঁচফোড়ন দিছি আর পেঁয়াজ আর রসুন দিছি, আপনারা চাইলে শুকনো মরিচ দেবেন। ভালোই টক হয়েছে, টেস্ট করে দেখলাম। রেডি হয়ে গেল বিলম্বা ডাল। বিলম্বার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, জলপাইয়ের কালার চলে আসছে। সাইফানের পাপার জন্য যে মুরগির বুকের মাংস রান্না করি, ওটা খাইতে চায় না, কয়টা টিকিয়া ভেজে দিই ওকে। আর এদিকে এই যে বসায় দিছি আদা লং বেশি করে দিয়ে দিই। একটু হালকা হালকা শীত পড়ছে না, ঠান্ডা কাশি যেন কাছে না আসতে পারে, চেষ্টা চালাই। তারপরও ভোরবেলা উঠলে একটু খক 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 দেখি সবাই করি। টিকিয়া দিয়ে পাউরুটি খাচ্ছে। ভোরে উঠলে ভালোই খিদা টিদা লাগে। আমি এই যে ভাজা শেষ করে দিব, আরও তারও এদিকগুলো হয়নি এখনো। আস্তে আস্তে খাও, পুরাই ওর আমু। গরম অনেক। সে তো খেলতে খেলতে খিদা লাগবেই তার, কি পরিমাণ খেলা দিচ্ছে। একবারে হাত পার অবস্থা খারাপ, ক্রিম লাগাও। দই বসাই দিলাম। আমাদের আজকে দইও শেষ, একবারে 3 জন ভাগ করে এখন খেয়ে নিছি। ইনশাল্লাহ সন্ধ্যা 7টার মধ্যে হয়ে যাবে, এখন বাজে 1টা। বিষটা মিশাই দিলাম ভালো করে। সাইফানের বাবা নামাজ পড়ে আসে, ওকে খাবার দিয়ে দিচ্ছি। আর টিকিয়া খাবো না আমি। টিকিয়া খাবা না? তাহলে এটা হলো লাউ ভাজি। লাউ ভাজি অল্প দাও, একটু লাউ শাক দাও। আর এটা ওই যে তোমার কি জানি ছাদ থেকে দিচ্ছে, এটা বিলম্বা হলো ইয়া। সাইফান এখন খাবে না, ওই যে একটু টিকিয়া খাইছে না। আমারও পেট ভরা। একটা টিকিয়া খাও। না 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 এখন খাবো না। খাও একটা খাও, এই যে অতগুলো কে খাবে? পরে খাবো আবার। আর ডালটা খাই দেখি কেমন লাগে। হ্যাঁ, আচ্ছা, আমি একবারে কাজকর্ম কিছু আছে, আমি এই জন্য চলে যাবো। আর ও খাইলে ঝামেলাটা কমে যায় তো। বেলুম্বা ডাল না? হ্যাঁ, খাই দেখো কেমন। আগে একবার দিছিল তখন টক কম ছিল, আজকে দেখি ভালো টক। আজকে টক আছে, সেই লাগতেছে। এটা আমার আশরাফুন খালামার বাসায় গাছ আছে, তাই? হ্যাঁ, অনেক আগে দেখছিলাম। মলিয়াপুদের মারাত্মক খাইতে দেখছি। এটা আগে পুরো আমরা কাঁচা আম খাচ্ছি। আগের বার যখন খাইছিলাম না, টক ছিল না, এই জন্য আমার পছন্দ কম। আজকে দেখলাম ভালো টক, কাঁচা একটু খেয়ে। ডালটাও ঘন ঘন সুন্দর হয়ে রান্না করছে। ভাইরে ভাই, সেই দেখি এটা বিলম্বি খাই দেখি। অনেক স্বাদ। বিলম্বা, বিসমিল্লাহ। ঠিক আছে ভাই, কঠিন স্বাদ। এই জিনিস এত টেস্ট, এটা তো জানতাম না। ডাল এত স্বাদ, আমি ভাত খাবো না, ওর জন্য অপেক্ষা করতেছি। আমি বলছি এখন আমি ডাল ভাত খাবো। এত পারফেক্ট হয়েছে টকটা, ভালোই পরিমাণ দিয়েছি, যতগুলো দিছে।
আগের বার আমাকে যখন দিছিলাম আমার আসলে অল্প অল্প কয়টা দিছিলাম, এই জন্য টকটা হয়নি। এটা ঢাকায় বিক্রি করতেও দেখছি আমি, জানো, ওই যে 1 নম্বর বাজারে। ইদানিং অনেক কিছু দেখা যায়। এই ডালটা আম্মু হলো বাসার থেকে নিয়ে আসছিল, ফাটা মসুর। এই ডালটাও স্বাদ। মসুরটা খুবই স্বাদ, এটা এই ডালটা হলো ঢাকায় পাওয়া যায় না। খিচুড়িও ভালো লাগবে। সবই ভালো লাগবে, পুরো আম ডাল, খালি ঘ্রাণটা আলাদা। ওহ জবরদস্ত, সেই লাগলো। খুব সুন্দর সাজাইছে, মনে হয় বিয়ে কারো, ভালোই লাগতেছে। ডিসেম্বর মাসে আগে এত বিয়ে হয়, এখন সেই সারা শব্দ আসলে পাই নাই, এলাকাতেও অত সারা শব্দ নাই। সাইফান দেখলে খুব খুশি হবে, চমকাই যাবে একদম। ও গেছে মসজিদে, এখনো আসে নাই। আমাদের আজকের সন্ধ্যার নাস্তা, কালকের নুডলস ছিলই। আসো সাইফান। আমাকে একটু চিকেন মিলা দাও তো। চিকেন মিলাই দেবো, নাও আমি খাবো না। এটুক খাও, এটুক দিলাম। সাইফান হোমওয়ার্ক করছো? ঈশান নামাজে যাচ্ছি আমি আর সাইফান। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ এখন যে পরিবেশটা, এরকম পরিবেশ বাসায় আমাদের অনেক কম হয়। কারণ একটা স্পিকার আছে সব সময়, তো স্পিকারে সবসময় দোয়া কুনুত হচ্ছে। তারপরে আপনার আপা যেমন আজকে সকালে ঘুম থেকে উঠেই উমরার একটা ভিডিও দেখছে, দেখার পরে সেইটার সাজেশন দিচ্ছে। তারপরে আমি হাদিসের ব্যাপারে ডিসকাস করতেছি, বিভিন্ন নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম সবার গল্প শুনতেছি, শেয়ার করতেছি। পরিবেশটা খুবই ভালো। আম্মুর সাথে, শিল্পী আন্টির সাথে কথাবার্তা সব উমরা রিলেটেড। তো এই পরিবেশটা উমরা করার ডিসিশন ফাইনাল না হইলে কোনোদিনও পসিবল হইতো না, কোনোদিনও পসিবল হইতো না। তো আমি জানি না আপনারা যখনই উমরা করতে গেছেন আপনাদের এরকম পরিবেশ হয়েছে নাকি, বাট দিস ইজ সামথিং নিউ অ্যান্ড ডিফারেন্ট অ্যান্ড ভেরি গুড না? সো আমরা যেটা করতেছি, আমরা আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে যাচ্ছি। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মসজিদ ইন মিরপুর, সেখানে যাবো ইনশাআল্লাহ। সাইফান গেছিল আমার সাথে অনেক বছর আগে, আমিও অনেকদিন যাই না। দিস ইজ দ্য মস্ক। অন্ধকারে অত ভালো দেখা যাচ্ছে না, বাট দিনের বেলা অনেক সুন্দর। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি এখন আল্লাহ মাফ বিশাল মসজিদ। কেমন লাগলো? হেভি। অন্য একটা মসজিদে নামাজ পড়লাম, বিশাল মসজিদ। অনেক বড়। আই জাস্ট ক্যান্ট ইমাজিন সাইফান, আমরা যখন মসজিদের নববীতে নামাজ পড়বো আর হারাম শরীফে, আমি কল্পনা করলে আমার কেমন যেন একটা আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ। এনার কণ্ঠ খুবই সুন্দর। যদি কোনো ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর হয় না, অটোমেটিকলি একটা ভালো লাগা কাজ করে। আর ইন মসজিদের নববী অ্যান্ড হারাম শরীফ, মানে মসজিদের হারাম, ওয়ার্ল্ডের বেস্ট যাদের কণ্ঠ তারাই নামাজ পড়ায়। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে, ওদিক যা হবে আমি পাগল হয়ে যাবো। পাগল হয়ে যাওয়া, আল্লাহ ভরসা। লেটস গো। এরপরে যদি বেইমানি করে যাবেন কোন জায়গায়? সেটাই। একটা পেয়ারা পাকা, আপনি কিছুটা কয়ে দিলাম ভাই, একটা পেয়ারা পাকা আছে, সমস্যা নাই, 10 টাকা হয়। রাত বাজে 10:30। আলহামদুলিল্লাহ আমার সাথে এমন একটা জিনিস ঘটছে, যে জিনিসটা আমি জীবনেও কল্পনাও করতে পারি না যেটা হবে। এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট একটাই জিনিস বলবো যে
আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ যেইভাবে প্ল্যান করতেছে সব কিছু আমি ভাবতেও পারতেছি না। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেবের কণ্ঠটাও সুন্দর ছিল। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যেহেতু আমার জন্ম দুবাই ইউনাইটেড আরব এমিরেটসে, আমি আমার জন্ম থেকেই সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়ার আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করছে। সুন্দর মানে খুবই সুন্দর, ধরেন গেটটা সুন্দর থাকে, ভিতরে কার্পেট সুন্দর থাকে, উপরে ওই স্যান্ডেলিয়ার থাকে, খুব সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়ার তৌফিক দান হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে না আমাদের মসজিদগুলো অত সুন্দর করে ডেকোরেট করে না, অ্যাটলিস্ট আমার জানা মতে বা দেখা অত সুন্দর মসজিদ নাই, ওইটা খুব রেয়ার ওকেশন। বাট দুবাইতে আমার এটা মনে আছে যে মোটামুটি কম বেশি সব মসজিদই কিন্তু ওয়েল ডেকোরেটেড। এনিওয়েজ, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ইবাদত যেখানে ইচ্ছা সেখানে করতে পারলেই হলো। আর আলহামদুলিল্লাহ ঢাকা ইজ অলসো কল্ড দ্য সিটি অফ মস্ক, সো মসজিদের কোনো অভাব নাই, এটাই একটা বিশাল ব্যাপার, কনভিনিয়েন্স আছে অনেক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.